বন্ধুরা, আজ আমরা তৈরি করব চাল কুমড়ো মোরব্বা। কীভাবে তৈরি করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আশা করি আপনারা খুব সহজভাবে তৈরি করতে পারবেন এবং কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমরা কিভাবে চাল কুমড়ার মোরব্বা তৈরি করব। আমি এখানে চাল কুমড়ো মোরব্বা নিয়েছি, চাল কুমড়া নিয়েছি, আর এটা কচি রেখে নেবেন না, তাহলে ভালো হবে না। এরপর আমি দেখতে পাচ্ছেন খোলা ছাড়িয়ে নিয়েছি, আর যে শাঁসটা থাকে সেই শাঁসটা আমি বাদ দিয়ে দিয়েছি, যে নরম শাঁসটা থাকে বাদ দিয়ে দিয়েছি। এইভাবে টুকরো করে আমি কেটে নিয়েছি। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এরপর আমি চামচ নিয়েছি, যে কাঁটা চামচ, কেচিয়ে নিতে হবে। আপনারা যদি সহজভাবে তৈরি করতে চান তাহলে চামচ দিয়ে কিংবা এইভাবে কেচিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা তৈরি করা এতটাই সহজ এবং এইভাবে কেচিয়ে নেওয়াটা একটু সময় লাগবে, এছাড়া অন্য কোনো বেশি সময় লাগবে না। এভাবে আমরা মোরব্বা তৈরি করব। আশা করি এইভাবে মোরব্বাগুলি করলে সঠিক তৈরি হবে। আর কতটা নরম হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হালকা করে টিপ দেবেন, কত সুন্দরভাবে জলগুলি ঝরে যাচ্ছে। সবগুলি এইভাবে আমি রেডি করে নিয়েছি। তারপর জল নিয়েছি পরিষ্কার বোলের মধ্যে। তারপর আমরা যে চুন খাই সেই চুন 1 টিস্পুন দিয়ে দিলাম। চুনটা দেওয়ার কারণ হলো কুমড়োর মোরব্বাটা শক্ত হবে, সেই কারণে আমরা দিলাম, আর সারা বছর ভালো থাকবে। বন্ধুরা, এইভাবে আমি সবগুলি এক এক করে চাল কুমড়োর মোরব্বাগুলি দিয়ে দিচ্ছি। আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এই যে নরমটা হয়ে আছে, যখন চুনের মধ্যে দেবেন এত নরম থাকবে না। বন্ধুরা, এভাবে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। বন্ধুরা, এটা সারা রাত ভিজিয়ে রাখার পর কতটা শক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটা সারা রাত ভিজিয়ে রাখতে হবে, না হলে এই রকম হবে না বন্ধুরা। এরপর আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি। চাল কুমড়োর মোরব্বাগুলি সমস্ত তোলার পর গ্যাসের মধ্যে একটা বসিয়ে দিয়েছি জল। তারপর সব মোরব্বাগুলি দিয়ে দিলাম। চাল কুমড়োর মোরব্বাগুলি দিয়ে এবার ফুটিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেবেন, তাহলে হবে। আর খুব শক্ত হবে না, 90% হয়ে গেলে আপনারা নামিয়ে নেবেন। তো বন্ধুরা, এবারে আমি নামিয়ে নেব। সবগুলোই আমার নামানো হয়ে গেছে। এরপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি মোরব্বা অনুযায়ী 3 কাপ চিনি দিয়ে দিলাম। তারপর গরম থাকার কারণে চিনিগুলি গলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন চিনিগুলি সব গলে যাচ্ছে। তারপর গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম, আর 3টি আমি এলাচ ফাটিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে এইভাবে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে 5 থেকে 6 মিনিটের মধ্যে একদমই রেডি হয়ে গেছে। আর চুলার আঁচ একদমই বাড়াবেন না, তাহলে একদমই ভালো হবে না। আর আমি দেখিয়ে দিচ্ছি কখন নামিয়ে নেবেন, যখন চিট টাইপের হয়ে যাবে তারপর বুঝে নেবেন তৈরি হয়ে গেছে। এরপর আমি যে সরু কাঠি নিয়েছি, সরু কাঠির মধ্যে এইভাবে এক এক করে মোরব্বাগুলি তুলে নেবেন। আর এই কাঠিটা দেওয়ার কারণ হলো চিনিটা যেটা রয়েছে ওটা হালকাভাবে ঝরে যাবে। আর যদি প্লেটের মধ্যে তো নেন তাহলে চিনিটা লেগে থাকবে এবং খুব একটা ভালো হবে না। এইভাবে ঝাড় করে কাঠির মধ্যে রেখে দেবেন। এইভাবে সবগুলি আমি রেডি করে নিয়েছি বন্ধুরা।
মোরব্বাগুলি আমরা কত সহজে তাহলে তৈরি করে নিলাম। তাহলে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।